আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই মজাদার একটা রেসিপি, পুঁই শাকের বিচি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, সহজও লাগবে। তাহলে মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি কয়েকটা চিংড়ি মাছ আর দিচ্ছি সামান্য লবণ, হলুদ। একটু ভেজে নিব এগুলিকে। এখন দিয়ে দিচ্ছি দুইটা রসুন কুচি, দুইটা পেঁয়াজ কুচি, দিচ্ছি বেশ অনেকগুলি কাঁচামরিচ ফালি, দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এগুলিকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, কারণ মশলাটাকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে তেলটা যখন উপরে উঠে আসবে এখন দিয়ে দিব পুঁই শাকের বিচি। আর এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। এখানে পেঁয়াজের পাতা আর আলু কুচিও দিয়েছি সামান্য পরিমাণ, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। সবগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি ৬-৭ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। আর চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি। প্রায় ৬-৭ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পুঁই শাকের বিচিটা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে ৬-৭ মিনিটের মতো আমি রান্না করে নেব। এতে করে পুঁই শাকের বিচিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। প্রায় ৬-৭ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে নেড়েও দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন পরিমাণে বেশ অনেকটা কমেও গিয়েছে, অনেকটা সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। পানিটা দিয়ে আবারও একটু আলতো হাতে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি সবকিছু একত্রে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শুধুমাত্র একটা বলক উঠে আসা পর্যন্ত। বলকটা উঠে আসার পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন আমি ঢাকনা ছাড়াই রান্না করে নিব। আবারও আমি সবকিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর পুঁই শাকের বিচিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টালা জিরার গুঁড়া। তারপরে আবারও সবকিছু একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি একটু ভেজা ভেজা রাখবো পুঁই শাকের বিচি বা ফুল যেটাই বলেন না কেন। আর এরই মাঝে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।